আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এটা কিন্তু দূর থেকে প্রেমে পাগল করা মহা বশীকরণ হায়দারি মন্ত্র। আর হায়দারি মন্ত্রগুলো কিন্তু এগুলো আলী হায়দারি মন্ত্র হয়ে থাকে। আমি অনেকগুলো বশীকরণ তন্ত্র মন্ত্র দিয়েছি, তারপরেও অনেকে ফোন করে বলছে সহজ নিয়ম, একেবারে সহজ নিয়ম, পরিপূর্ণ সহজ নিয়ম। তো আমি অনেক তন্ত্র মন্ত্র বাছাই করার পরে আমি ভাবলাম যে এই মন্ত্রটা আপনাদেরকে দিয়ে দিই, কেননা এই মন্ত্রটা প্রয়োগ করা সহজ হবে। তো বিশেষ করে এই মন্ত্রটা পুরুষের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকারী ভূমিকা রাখে, এবং এই পুরুষকে যদি কোনো মেয়েরা চায় যে দূর থেকে যত দূরেই হোক না কেন সেই পুরুষকে আকৃষ্ট করতে পারবেন এবং মোহিত করতে পারবেন, এবং আজকের এই বলা মন্ত্রতন্ত্র দিয়ে পরিপূর্ণ কাজ করে রেজাল্ট আনতে পারবেন। তো যাই হোক, আমি আসছি অনেকদিন পরে, আর এর চাইতেও আরও একটা মারাত্মক বশীকরণ ক্রিয়া আছে, আমি এর পরের ভিডিওতে দেওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু ওই বশীকরণ করতে গেলে একটু রিস্ক থাকবে, এবং ওইটা অনেক পাওয়ারফুল, এবং ওইটা কালী মন্দিরের একটা বিশেষ দ্রব্য দিয়েই কিন্তু ওই বশীকরণটা করা হয়ে থাকে। বলা হয় যে পৃথিবীর মধ্যে যতগুলো বশীকরণ আছে শক্তিশালী বা পাওয়ারফুল, তার মধ্যে একটি। কিন্তু ওই কাজটা করতে রিস্ক হবে, এই জন্য এইটুকু একটা ওপেন প্ল্যাটফর্ম, এই জন্য ওই তন্ত্রমন্ত্রটা দিইনি। তো এর পরবর্তীতে আমি ওইটা দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেকদিন পরে আসছি, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজকের যে মন্ত্রটা আমি নিয়ে উপস্থিত হয়েছি, এই মন্ত্রটা পরিপূর্ণ শুনেন, বোঝেন এবং প্রয়োগ করবেন। বিশেষ করে এটা পূর্ণিমা রাতে প্রয়োগ করলে সবচাইতে দ্রুত রেজাল্ট পাওয়া যায় আর কি। এমনকি যদি হয়তো আর ধরতে পারেন যে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, যে কোনো কারণবশতে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রেও যদি আপনি এই বিদ্যাটি প্রয়োগ করেন তাহলে অত্যন্ত ফল পাবেন। এছাড়া অন্যান্য ক্ষেত্রেও আপনারা এইগুলো প্রয়োগ করতে পারবেন, এমনকি মেয়ের ক্ষেত্রেও করতে পারবেন। তো সমস্ত বিষয়গুলো আমি বলবো, আসুন মূল ভিডিও বা মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো দেখেন, এই জায়গাতে প্রথমে বলা হয়েছে, আরও একটি কথা আমি আপনাদেরকে একটু বলে নিই। সেটা হচ্ছে, আমি ভিডিও আটকায়ে খুব একটা কথাবার্তা বলি না, আর আমি ওইভাবে বলতেও পারি না। আমি নিজে কর্ম করি এবং যেটা জানি, যেটা করি সেটাই নিয়ে কথা বলি। এই বলার মধ্যে অনেক সময় জড়তা আসে বা ভুল ত্রুটি হয়ে যায়, এবং আমি আরও বলি আপনাদেরকে, যদি আমার লেখার মধ্যে বা বলার মধ্যে ভুল ত্রুটি হয়, একজন সাধারণ মানুষ হিসেবে অবশ্যই ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, একটা মানুষ সবার কাছে কখনোই ভালো হতে পারে না, তারপরে আমি আমার বলাটা আপনাদেরকে বলছি। যদি মনে হয় যে ক্ষমা করা যাবে তাহলে অবশ্যই ক্ষমা করবেন, বা ক্ষমাসুর দৃষ্টিতেই দেখবেন। যাই হোক, মন্ত্রে দেখেন, প্রথমে আমি বলছি এই মন্ত্রটি পরিপূর্ণ সহজ নিয়মে প্রয়োগ করা যায়, কারণ এই মন্ত্রের প্রয়োগ বিধি একেবারেই সহজ। প্রথমে একটি কবুতর লাগবে, একেবারে কালো রঙের। বিশেষ করে যদি নারীকে বশীকরণ করেন তাহলে হচ্ছে নারী কবুতর লাগবে, আর যদি পুরুষকে বশীকরণ করতে চান তাহলে কিন্তু পুরুষ কবুতর লাগবে, এবং কালো রঙের, এটা মাথায় রাখবেন। আর একটি কালী মন্দিরের মাটি, অর্থাৎ যেই মন্দিরে কালীর পূজা করা হয় সেই মন্দিরের মাটি নিয়ে আসবেন, এবং একটি বেল নিবেন, এবং ছেলের ছবি, যদি আপনি বশীকরণ করতে চান ছেলেকে তাহলে সে ছেলের ছবি, এবং যদি মনে করেন যে মেয়েকে বশীকরণ করবেন সেক্ষেত্রে মেয়ের ছবি। তো ফাঁকা যে কোনো জায়গায় খোলা আকাশের নিচে পূর্ণিমা রাতও হলে ভালো হয়। ধন্যবাদ। তো যাই হোক, এই মন্ত্রটা প্রয়োগ করা যাবে আপনি কোনো ঘরের মধ্যে বা চালের মধ্যে বা ওপরে কিছু আছে এরকম কিছু না, খোলা ময়দানে, একেবারে ফাঁকা ময়দানে এই কর্মটি করতে হবে। বিশেষ করে পূর্ণিমা রাত একেবারে পরিপূর্ণ জ্যোৎস্না থাকলে এই কাজের কিন্তু রেজাল্ট খুবই দ্রুত পাওয়া যায়। তো যাই হোক, আমি মন্ত্রটা আপনাদেরকে একটু বলি। মন্ত্রটা কিন্তু খুবই মারাত্মক একটা মন্ত্র এবং রেজাল্ট পাওয়ার মতন একটা মন্ত্র। তো এটা আপনারা ছেলের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করতে পারবেন। এটা কিন্তু পরিপূর্ণ দূর থেকে প্রয়োগ করবেন, এমনকি এই মন্ত্র দ্বারা কিন্তু খাইয়েও বশীকরণ করা যায়। তো যাই হোক, সমস্ত বিষয় হয়তো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, এজন্য আমি সংক্ষিপ্তভাবে বলবো। এছাড়াও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে এক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে, এই যে আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার, আমি পরিপূর্ণ আপনাদেরকে যথাসাধ্য সময় দিয়ে শেখানোর জন্য বা বোঝানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, প্রথমে দেখেন মন্ত্রটা বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। অনলে রহিয়া সারে পবন বাতাসী, মায়াধরী কালীচণ্ডী মোহিনী বান। বানের টানে অমুকের ছেলে অমুকের কলিজায় লাগে অগ্নি মোহিনী বান। বান চলে আকাশ পাতাল করিয়া ভেদ, অমুকের পুত্র অমুকের।
অমুকের কন্যা অমুকের জন্য 5 আত্মা 5 পোড়ানো হয় সেদ আলী হায়দারি হাঁকমারি ছুটে আয় এই জায়গাতে 2বার বলবেন ছুটে আয় না আসিলে শেরে আলীর শের কেটে পড়ে, অর্থাৎ মাথা বা মস্তক কেটে পড়ে, আটকানোর সাধ্য কারো নাই, ইয়া আলী ইয়া আলী ইয়া আলী, এই কথাটা কিন্তু 3বার বলতে হবে। তো যাই হোক, মন্ত্রটা আমি আপনাদেরকে আরো একবার ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি, কারণ অনেকের হচ্ছে স্মরণ শক্তি শ্রবণ শক্তি সমান না, এই জন্য আমি আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। অনলে রহিয়া সারে পবন বাতাসী মায়াধরী কালী চণ্ডী মোহিনী বান, বানের টানে অমুকের ছেলে অমুকের কলিজায় লাগে অগ্নি মোহিনী বান চলে আকাশ পাতাল করিয়া ভেদ, অমুকের পুত্র অমুকের কন্যা অমুকের জন্য 5 আত্মা 5 পরাণ হয় সেদ আলী হায়দারি হাঁকমারি ছুটে আয়, এই ছুটে আয় 2বার বলবেন, বুঝতে পারছেন? না আসিলে শেরে আলীর শের কেটে পড়ে, আটকানোর সাধ্য কারো নাই, ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। এটা হচ্ছে মূল মন্ত্র। এবং আসুন এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করবেন কিভাবে। তো এই মন্ত্রটা যখন আপনারা প্রয়োগ করবেন, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। এই মন্ত্র কিন্তু খুবই কার্যকারী এবং ছেলেকে মেয়েকে উভয়কেই বশীকরণ হয়ে থাকে বা করা যায়। তো এটা কিভাবে প্রয়োগ করবেন, বিধি কবুতরের রক্ত মন্দিরের মাটি মন্ত্র পতিত করে বেলের উপরে ক্রিয়া করতে হবে। ধন্যবাদ। যাই হোক, আমি সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি। এর আগে আমি যে কথাটা প্রত্যেকটি ভিডিওতেই বলি, যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমার পার্সোনাল যোগাযোগ নম্বর। আমি তান্ত্রিক রায়হান রাজশাহী থেকে বলছিলাম। যাই হোক, আসুন এখন মন্ত্র প্রয়োগ করবেন কিভাবে। ধরেন একটা কবুতর আছে, সেই কবুতরটা আপনি যে কবুতরটা নিয়ে আসবেন, এটা মনে মনে নিয়ত করবেন যে অমুক ছেলেকে বা অমুক মেয়েকে বশীকরণ করার জন্য এই কবুতরটি আমি কিনলাম। তো যাই হোক, একদমে এক দরে কিনে নিয়ে আসলেন। শোনেন, জিনিসপত্র জোগাড়ের মধ্যেই কিন্তু কর্মের রেজাল্ট হয়ে থাকে। তারপরে কালী মন্দিরে গিয়ে ওইখানে নিয়ত করে মাটিটা সংগ্রহ করে নিয়ে আসলেন এবং এই বেলের ওপরে রেখে এই হচ্ছে কবুতরটাকে কিন্তু এক কোপ মেরে কেটে ফেলতে হবে বেলের উপরে রেখে। এবং এই কালী মন্দিরের মাটি, ওই রক্ত, কবুতরের রক্ত এবং বেলের ওপরে কাটা মুন্ডু, ওইটা সমস্ত এক জায়গায় রেখে ছবির ওপরে বেলটা রেখে দিয়ে চলে আসবেন। এবং এই যে সমস্ত ক্রিয়াগুলো করবেন, এই ক্রিয়া কিন্তু ফাঁকা জায়গাতে করতে হবে এবং মন্ত্র পতিত করেই কিন্তু এই ক্রিয়াগুলো সম্পূর্ণ করতে হবে। তো এই জায়গাতে বিশেষভাবে একটা আসন তৈরি করতে হয়, কবুতর সামনে রাখতে হয় এবং বেলটা সামনে রাখতে হয়, মন্দিরের মাটি, ছবি, এগুলো সমস্ত কিছু সামনে রাখতে হয়। আর আমরা কোনো কবিরাজ না যে মানুষকে 2টা একটা তাবিজ কবজ দিয়ে আমরা বলে দেবো হ্যাঁ হয়ে যাবে। আমরা হচ্ছে তান্ত্রিক। আর বিশেষ করে আমাদের কাছে বা আমার কাছে, আমি আমার ওস্তাদের কথাগুলো বোঝাচ্ছিলাম আপনাদেরকে। তো আমরা যখন কাজ করি তখন প্রফেশনালি একটা তান্ত্রিক আচার্য মেনেই কাজ করি। আর এই তান্ত্রিক আচার্য মেনে যদি কেউ করতে না পারে, সেক্ষেত্রে যোগাযোগ করে সমস্ত কিছু জেনে নিয়ে করলে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।